আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চায় নেপাল। ট্যারিফ সংক্রান্ত জটিলতা নিরসনে কাজ চলছে, জানালেন নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্র। মুজিব বর্ষ উপলক্ষে সিলেটের দরিদ্র জনগোষ্ঠীর পাশে চিকিৎসা সেবা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঔষধ ছাড়াও বিতরণ করা হয়েছে কম্বল ও মাস্ক। করোনায় সারা দেশে আরও 13 জনের প্রাণহানি, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,175 জনে। চট্টগ্রাম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পর টাইগারদের এগিয়ে রাখলেন কাঁঠাল মাস্টার মোস্তাফিজ। একদিনের ব্যবধানে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। 15 জন আক্রান্তের দিনে সুস্থ হলেন 3 জন। চাকুরি থেকে অবসর নিলেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক বাবলি পুরকায়স্থ। বিদ্যালয়ে দেয়া হলো সংবর্ধনা। সিলেটের ওসমানীনগরের 2 ইউনিয়নে মরহুমা শামসুন্নেসা সিকদার ওয়েলফেয়ার ট্রাস্টের শীত বস্ত্র বিতরণ। মৌলভীবাজারের বড়লেখায় শীত বস্ত্র বিতরণ করল ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশন ইউকে। কুড়িগ্রামের রুমারী ও রাজীবপুর উপজেলায় শীতকালীন শাকসবজির দামে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ভোজ্য তেলের দাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে নেপালের সর্বনিম্ন দূরত্ব মাত্র 37 কিলোমিটার, কিন্তু এরপরও বাংলাদেশের সাথে নেপালের বাণিজ্যিক সম্পর্ক আশানুরূপ নয়। এই বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায় নেপাল। আগামী অক্টোবর মাসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাণিজ্য সচিব পর্যায়ে আয়োজিত বৈঠক দুদেশের বাণিজ্য সংশ্লিষ্ট বিরাজমান সমস্যার সমাধান হবে বলে আশাবাদী বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্র। বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে চেম্বার ও ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর বংশীধর মিশ্র বলেন, বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্পর্ক আশানুরূপ না হওয়ায় নৈপথ্য ট্যারিফ সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। এই সমস্যার সমাধানে কাজ চলছে। এছাড়া বাংলাদেশ ও নেপালের মধ্যে অন অ্যারাইভাল ভিসা সিস্টেম রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে নেপালের রেল যোগাযোগ স্থাপন করা গেলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। অতি শীঘ্রই বাংলাদেশ নেপাল চেম্বার অব কমার্স গঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ ও নেপালের প্রসিদ্ধ ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত থাকবেন, যার মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও শিল্প উন্নতির দিকে এগিয়ে যাবে। সবাই সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটে অনেকগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজ রয়েছে, যেগুলো থেকে নেপালের ছাত্রছাত্রীরা কম খরচে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারেন। এছাড়া সিলেট থেকে কৃষি যন্ত্রপাতি ও কৃষি পণ্য আমদানি করতে পারেন। সিলেটের শিল্প মালিকগণ নেপালের রাষ্ট্রদূতকে সিলেটের শিল্প প্রতিষ্ঠানগুলো সফরের অনুরোধ জানান। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ সোয়েবের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী দুর্গা মিশ্র, নেপাল এম্বাসির সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিনা আহমদ, এফবিসিআই এর পরিচালক খন্দকার শিপার আহমদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে সিলেটের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সিলেটের নালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শল্য, নাক, কান, গলা, চক্ষু, স্ত্রীরোগ ও দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। সেনাবাহিনীর পক্ষ থেকে রোগীদের চিকিৎসা ও ফুল কোর্স ওষুধ দেওয়া হয়। সেই সাথে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট রোগীর জন্য আলাদা স্ক্রিনিং ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, শীতকালীন মহড়ার অংশ হিসাবে 51 ও 91 ফিল্ড অ্যাম্বুলেন্স, সম্মিলিত সামরিক হাসপাতাল ও মিলিটারি ডেন্টাল সেন্টারের সমন্বয়ে এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে। মানব কল্যাণে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে। চিকিৎসা সেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন 17 পদাতিক ডিভিশনের জেএসসি মেজর জেনারেল আব্দুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার, এডিএমএস কর্নেল মাকসুমুল হাকিম, মেজর জেনারেল শরীফুদ্দিন পাটোয়ারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভবিষ্যতেও আমরা চাচ্ছি যে দুস্থ এবং মানবতার সেবায় আমরা আমাদের সেবানায়ককে নিয়োজিত করব।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গেল 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,175 জনে। আর এই সময়ের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 485 জনের। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,37,030 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি 206টি ল্যাবে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,273টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 37,08,907টি। নমুনা পরীক্ষার বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 3.18%। আর মোট পরীক্ষা এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 14.48%। নতুন যে 13 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 8 জন আর নারী 5 জন। শনাক্ত বিবেচনায় মোট মৃতের হার 1.52%। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 611 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 4,81,917 জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.74%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগী আক্রান্ত হয়ে 18 মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। চট্টগ্রাম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পর টাইগারদের এগিয়ে রাখেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিনের খেলা শেষ হওয়ার আগে ক্যারিবীয়দের 2 ব্যাটসম্যানকে আউট করেন তিনি। তবে দিনের শেষ বলে দেয়াল হয়ে থাকা ক্রেইগ বাথওয়েটাকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মুস্তাফিজুর রহমানের করা বলটি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো 2 ফিল্ডারের মাঝখান দিয়ে। দ্বিতীয় দিনের শুরুতে ধাক্কা খেলেও ব্যাটে বলে শাসন করছে বাংলাদেশ। মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে 430 রান করে স্বাগতিকরা। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামলেন শুরুতেই 2 উইকেট হারায় উইন্ডিজ। ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। ওপেনার জন ক্যাম্পবেল ও সেন মুসলেক এলভিউ ওয়েলজ এর ফাঁদে ফেলে সাজঘর ফেরান কাটার মাস্টার। তবে দিন শেষ করার আগে ওপেনার বাথওয়েট ও এন কোমার বোনারের ব্যাটে ভরে করে 29 ওভারে 2 উইকেট হারিয়ে 75 রান করেছে সফরকারীরা। উইন্ডিজ এখনও 355 রান পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে। একদিনে ব্যবধানে সিলেট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত বুধবার সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল 3 জনের শরীরে। সেখানে গেল 24 ঘন্টায় সিলেটে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে 15 জনের শরীরে। এ নিয়ে সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 16,031 জনে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বুধবার সিলেট বিভাগে সুস্থ হয়েছিলেন 12 জন করোনা আক্রান্ত রোগী। সেখানে গেল 24 ঘন্টায় সিলেটের বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন মাত্র 5 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 15 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 5 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। ওই দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া 15 জনের মধ্যে সিলেট জেলায় 12 জন, হবিগঞ্জে 1 জন ও সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে বাসা ও হাসপাতাল চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ওঠা 5 জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,031 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকের বেশি 9,590 জন। এছাড়া সুনামগঞ্জ 2,533 জন, হবিগঞ্জ 1,984 জন ও মৌলভীবাজারে 1,926 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 37 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 35 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে 2 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,166 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 275 জন। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলি পুরকায়েস্তের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
বিদ্যালয়ের শিক্ষক কুহেলি রানী রায়ের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবেরবাজার বেগম রুকিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন, অবসরপ্রাপ্ত সিলেট জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদার, লাকাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুর আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ খান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলি পুরকায়স্ত বিদ্যালয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নানা ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন। মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষার্থীর জন্য তিনি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে অনেক কাজে আসবে। বাবা ছিলেন ভাবনা এবং পরিকল্পনায়, আর এটা আসলে কোনো নাচ ছিল না, এটা পুরোটাই ছিল আমাদের মায়ের প্রতি আমার ভালোবাসা। সিলেটের ওসমানীনগর উপজেলার 2 ইউনিয়নে মরহুমা শামসুন্নেসা সিকদার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে উমরপুর ইউনিয়নের বড় ইসুপুর গ্রামের আমিরুল ইসলাম সিকদারের বাড়িতে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। সুমন সিকদার ও সালমা সিকদারের অর্থায়নে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজলুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, কামাল সিকদার, ছাত্রলীগ নেতা জাবেদ আহমেদ। দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশন ইউকে। এসো শিকড়ের টানে ঐক্য হই, এসো জনকল্যাণে এগিয়ে যাই, এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে বুধবার মৌলভীবাজারের বড়লেখায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। লন্ডনে অবস্থানরত ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম টেলিকনফারেন্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন। সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাদের আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নসিব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল আজ, সহ সভাপতি আব্দুল বাচিত, তাজউদ্দিন শেখ, বিশিষ্ট সমাজসেবক জহুরুদ্দিন দুলভ, সাবেক ইউপি সদস্য সালে আহমদ সলহু, বড়লেখা উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শওকত হাসান। কুড়িগ্রাম জেলার সীমান্ত গেশা, রুমারী ও রাজীবপুর উপজেলার হাটবাজারে শীতকালীন শাকসবজির দামে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। তবে সবজির দাম কমলেও মাছ, মাংস, ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয়ভাবে নানা জাতের শাকসবজির ভালো ফলন হয়, এবার সবজির দাম কম। রুমারী ও রাজীবপুরে শীতকালীন শাকসবজি আমদানি বেশি হওয়ায় অন্যান্য বছরের চেয়ে এবার দাম অনেক কম। বর্তমানে প্রতি কেজি ফুলকপি 10 টাকা, বেগুন 5 থেকে 10 টাকা, শিম 15 থেকে 20 টাকা, বাঁধাকপি 10 টাকা, বরবটি 30 টাকা, শসা 20 টাকা, পেঁপে 15 থেকে 20 টাকা, গাজর 20 টাকায় বিক্রি হচ্ছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।